8 কেজি ওজনের কাতল মাছ ছিল। আর এই কাতল মাছের মাথাটা দিয়ে অনেক দিন ধরে ভাবছিলাম মুড়িঘণ্ট বানাবো। তো আমি একজনকে সঙ্গে করে ভেবেছিলাম যে মুড়িঘণ্টটা বানাবো, তাই জন্য বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছিলাম, তাকে খাওয়ানোর ইচ্ছে ছিল আর কি। কিন্তু সে যেহেতু আসতে পারেনি, তাই জন্য শেষমেশ বানিয়ে ফেলতে হলো, কারণ অনেক দিন হয়ে যাচ্ছে। আর মাছ জিনিসটা ফ্রিজে অনেক দিন রেখে দিলে কিন্তু খেতে আসে আগের মতো টেস্টটা পাওয়া যায় না। তারপরও বেশ কিছুদিন অপেক্ষা করার পরে আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যে তাহলে মুড়িঘণ্টটা বানিয়ে ফেলি, যেহেতু সে আর আসলো না। তারপরে ডালটাকে আমি সুন্দরভাবে এইদিকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম, আর কিছুটা ডাল অ্যাড করে দিলাম বেশি করে, যেহেতু অনেক বড় মাছের মাথা। আর মুড়িঘণ্টটার টেস্টও অনেক ভালো হবে কাতল মাছ দিয়ে। সবাই তো জানেন কাতল মাছ অনেক টেস্টি হয়। তারপরে এটাকে আমি একদম ছোট ছোট টুকরা করে নিয়েছি, যেহেতু মুড়িঘণ্টতে একদম এগুলো ভেঙে ভেঙে ফেলবো আর ভেঙে দেওয়া লাগবে, তাই ছোট ছোট টুকরা করে ভেজে নিলাম। তাহলে এটা খেতেও ভালো লাগবে, আবার গন্ধটাও থাকবে না, মাছের গন্ধটাও একদম ক্লিন হয়ে যাবে, যেহেতু এটা ভাজাটা কড়া করে ভাজা হয়েছে। তারপরে ভেজে নিলাম। আর মাথাটা দেখতে পাচ্ছেন অনেকটাই বড় ছিল, যেহেতু ভিডিওতে ছবিতে সব কিছু বোঝানো পসিবল হয় না। তারপরে এই দিকটাতে আমি আরও দিয়ে দিচ্ছিলাম যে কাঁচামরিচ আর পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নিলাম। আর দুইটা হচ্ছে গরম মশলা এলাচ দিয়ে দিয়েছি, আর এখানে ঝাল হলুদ সব কিছু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আর আদা রসুনটা কিন্তু পরিমাণ খুবই কম থাকবে, যেহেতু মাছ আর মুড়িঘণ্টতে একটু দেওয়া লাগে, তাই দিলাম আর কি। আর এদিকটাতে ধনিয়ার গুঁড়াটাও আমি অ্যাড করে দিলাম। আর যে ডালটা আমি সুন্দরভাবে ক্লিন করে রেখেছিলাম আর কিছুক্ষণ ভেজানো ছিল, ওইটাই এবার দিয়ে দিচ্ছিলাম। আর এর ভিতরে আমি আরও টমেটোও দিয়েছি। টমেটো যেটা হচ্ছে পিউরি ছিল, সেই পিউরিটার আপনাদের কাছে আস্ত টমেটো থাকলে সেটাও দিতে পারেন। এবার সুন্দর করে মাছের মাথাটাকে এই ডালের মধ্যে দিয়ে বেশ কিছু টাইম ধরে ধরে কষাতে হবে। কষানো যত ভালো হয় রান্নার টেস্টও কিন্তু ততটাই ভালো হয়, এটা মাথায় রাখতে হবে। তারপরে আমি ঢাকনা খুলে নিলাম, খুলে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। রান্নার সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার রান্নার লবণ ঝাল থেকে শুরু করে সব কিছু ঠিক থাকতে হবে, আর রান্নার কষানোটা সব থেকে ভালো হতে হবে, তবে রান্নার টেস্টটা অনেক বেশি হয়। তারপরে আমি এখানে পানি গরম করে নিলাম এবং সেই পানিটা সুন্দর করে এর মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছিলাম। আর এই কাতল মাছের মুড়িঘণ্টটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট ছিল, যেহেতু এটা অনেক বড় মাছের মাথা ছিল। এই জন্য মুড়িঘণ্ট যত বড় মাছের মাথা দিয়ে করা যায় টেস্টটা কিন্তু তত ভালো আসে। আর এই দিকটাতে আমি আবার এর ভেতরে একটু টালা জিরে দিয়ে দিচ্ছিলাম, আর টালা জিরিটা সুন্দর করে আমি বেটে নিয়েছি, নিয়ে এর ভেতরে মিক্সড করে দিলাম। লাস্টে এটা দিলে কিন্তু টেস্ট অনেক ভালো হয়। রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে